लोकनायक जयप्रकाश नारायण की जयंती के अवसर पर आज कोलकाता के 7 पॉइंट स्थित उनकी प्रतिमा पर माला अर्पण कर उन्हें श्रद्धांजलि दी गई। जयप्रकाश नारायण, जिन्हें स्नेहपूर्वक जेपी कहा जाता है, का जन्म 11 अक्टूबर 1902 को बिहार के सारण जिले के सिताबदियारा गांव में हुआ था। बचपन से ही उनके भीतर देशभक्ति की गहरी भावना थी। गरीबी और संघर्षों से भरे जीवन के बावजूद उन्होंने अपने आदर्शों से कभी समझौता नहीं किया। लोकनायक जेपी ने अपना जीवन आम नागरिकों को सशक्त बनाने और संवैधानिक मूल्यों को मजबूत करने के लिए समर्पित किया। उनके संपूर्ण क्रांति के आह्वान ने पूरे देश में सामाजिक राजनीतिक चेतना की नई लहर पैदा की। बिहार और गुजरात में शुरू हुए उनके आंदोलनों ने पूरे भारत को झकझोर दिया, जिसने अंततः तत्कालीन सत्ता के खिलाफ जन जागरण का रूप लिया। इस अवसर पर वेस्ट बंगाल हिंद मजदूर किसान पंचायत के जनरल सेक्रेटरी अशोक दास, मीना पांडे, पूर्वी रेलवे निर्माण एवं संपर्ककर्ता श्रमिक संघ, श्यामोल मुखर्जी, उपाध्यक्ष HMKP और सुजय दास, संगठन सचिव ERCCMU ने उपस्थित होकर श्रद्धा सुमन अर्पित किए। आज के जयप्रकाश नारायण महाशय 124तम जन्मदिन এই পশ্চিমবঙ্গে কলকাতা শহরে পার্ক সার্কাস 7 পয়েন্টের সামনে আমরা উপস্থিত হয়েছি। হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের পক্ষ থেকে এবং ইস্টার্ন রেলওয়ে কন্ট্রাক্টর লেবার ইউনিয়নের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। এখানে লেবার ইউনিয়নের পক্ষে মীনা পান্ডে রাজ্যের সভাপতি আছেন, এখানে আছেন শ্যামলবাবু, শ্যামল মুখার্জি, হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের উনি রাজ্যের সহসভাপতি আছেন, সুজয়বাবু আছেন, সুজয় দাস উনি আছেন ইস্টার্ন রেলওয়ে ওয়ার্কার্স ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রাজ্য কমিটির। আজকের আমরা প্রথমেই জয়প্রকাশ নারায়ণকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। এই মানুষটি এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের দুবার যিনি ভারতবর্ষকে একরকম গণতান্ত্রিক ব্যবস্থা এবং ভারত রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য যে সংগ্রাম করেছিলেন, ইংরেজদের বিরুদ্ধে যে সংগ্রাম করেছিলেন এবং স্বাধীন ভারতের যে সংগ্রাম, ছোট্ট করে সেটা কথা বলি, 1942-এর আগস্ট বিপ্লব গান্ধীজি বম্বে কনফারেন্স থেকে ডাক দিয়েছিলেন ইংরেজ ভারত ছাড়ো। তখন সব নেতারাই প্রায় জেলে ছিলেন। জয়প্রকাশ নারায়ণকে হাজারিবাগ জেলে আটক করে রাখা হয়েছিল। জয়প্রকাশ নারায়ণ হাজারিবাগ জেল ভেঙে বেরিয়ে চলে এসেছিলেন, এসে সারা ভারতবর্ষে আন্দোলনকে সংগঠিত করেছিলেন। সেই মহান নেতা, সেই লোকনায়ক জয়প্রকাশকে আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েত এবং অল ইন্ডিয়া জেপি সমাজবাদী মঞ্চ, নীতিশ ব্রিগেড এবং তার সঙ্গে আমরা আছি ইস্টার্ন রেলওয়ে ওয়ার্কার্স ইউনিয়নের যে আমাদের দিদি আছেন, সমাজবাদী বিচারধারার সঙ্গে দীর্ঘদিন থেকে যুক্ত মীনা পান্ডেজি আছেন এখানে। এই জর্জ ফার্নান্ডেজ অনুগামী, চন্দ্রশেখরের অনুগামী, রাম মনোহর লোহিয়া অনুগামী, নেতাজি সুভাষচন্দ্রের অনুগামী, সেই আজকের দিনের সেই সকলকে স্মরণ করে আমরা আজকের তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে আজকের আমরা এই কয়েকটা কথা এখানে আপনাদের সামনে তুলে ধরলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। আমি মীনা পান্ডে, ইস্টার্ন রেলওয়ে কনস্ট্রাকশন অ্যান্ড কন্ট্রাক্টর মজদুর ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। প্রত্যেক বছরই আমরা এখানে জয়প্রকাশের জন্মদিন পালন করি। আজ 124তম জয়প্রকাশজির জন্মদিন পালন করতে এসে সমাজবাদী চিন্তাধারার যে সমস্ত লোকেদের সাথে আমরা মিলিত হলাম, তাই সেই যুব সমাজের কাছে আমার একটাই কথা, যে জয়প্রকাশ যে সর্বাত্মক বিপ্লবের ডাক দিয়েছিলেন, যেখানে কৃষক, শ্রমিক, যুবক সকলকে নিয়ে উনি যে আন্দোলন করেছিলেন এবং ভারতবর্ষ থেকে একটা আঁধার বা অন্ধকারকে উনি নামানোর যে চেষ্টা করেছিলেন, সেটাখানে উনি সফল হয়েছিলেন। যে আন্দোলনে কর্পূরী ঠাকুর, বসনবাবু, লক্ষণলাল কাপুর থেকে শুরু করে আমাদের কৃষ্ণগোপাল সিনহা, পশ্চিমবঙ্গের আরও অনেক নেতারা যারা ছিলেন এবং দিল্লির যারা জর্জ ফার্নান্ডেজ, চরণ সিং, সমস্ত নেতাদের আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। এবং সেই সঙ্গে মনে হচ্ছে যে আজ আবার বোধহয় একটা জয়প্রকাশের প্রয়োজন হয়েছে, কেন পশ্চিমবঙ্গের বুকের উপরে যে অচলায়তন গড়ে উঠেছে, সেখান থেকে যদি যুব সমাজকে টেনে আনতে হয়, যদি বেকারত্বের জ্বালা থেকে তাদের মুখে হাসি ফোটাতে হয়, তাহলে জয়প্রকাশের সর্বাত্মক বিপ্লবের যে আবার দরকার আছে, সেটা আমি বিশেষ করে মনে করি। এই যে আমরা আজকে জয়প্রকাশ নারায়ণকে যে শ্রদ্ধা জানাতে এসেছি, আমরা একটা জিনিস মনে করি, স্বাধীনতার পরবর্তী সময়ে যে আকাঙ্ক্ষা নিয়ে দেশের বিপ্লবীরা এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল, তাদের সেই স্বপ্ন আজও অপূরিত।
ইন্দিরা গান্ধীর স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জয়প্রকাশ নারায়ণ সহ আরও যারা ছিলেন, যে লড়াই, যে আন্দোলন, যে সংগ্রামটা শুরু করেছিলেন, জয়প্রকাশ নারায়ণের সেই স্বপ্ন কিন্তু আজও অপূরিত। তিনি দেশের জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াই করেছিলেন, তখন ঘোষিত জরুরি অবস্থা ছিল। আজ কিন্তু পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে অঘোষিত জরুরি অবস্থা। তাই আজকের যদি সত্যি আমরা যথার্থভাবে জয়প্রকাশ নারায়ণকে শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই, যদি সত্যিই আমরা তার স্বপ্নকে পূরণ করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এই সংগ্রামের ময়দানে নামতে হবে। তবেই কিন্তু আমরা তার যে স্বপ্ন, অপূরিত স্বপ্নকে আমরা পূরণ করতে পারবো। लोकनायक जयप्रकाश अमर रहे।